মানুষের মধ্যে একটা বিরক্তি ভাব, মেজাজ খারাপ হওয়া ভাব। কেন? কারণ মানুষ ইতিমধ্যে মার পিঠ দেখেছে একাধিক বিবাহের ক্ষেত্রে। প্রথম স্ত্রী অবহেলিত, অনাদরে, অবাঞ্ছিত অবস্থায় রয়েছে এবং একসাথে রেখে 2 বউ চুরাচুরি করার দৃশ্য মানুষ দেখেছে। এখানে কিছু উসুল, কিছু বিধান রয়েছে। যারা বিবাহ করতেছে সুষ্ঠুভাবে পরিচালনা করছে। আলহামদুলিল্লাহ, আমারও 2টা বাসা, 2 বাসা সময় দিচ্ছি। আমার প্রথম স্ত্রী এখন বাবার বাড়িতে আছে, সে তার সময় পার করে চলে গেছে। আরেকজন, আমি গতকালকে তার সাথে থেকেছি, কোনো অসুবিধা নেই, রিল্যাক্স জিন্দিগি। ইমাম আহমদুল হাম্বল রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়েন, দেখেন যেদিন ওনার স্ত্রী মুমূর্ষ অবস্থায়, সবাই তার স্ত্রীকে নিয়ে ব্যস্ত, আহমদুল হাম্বল রহমতুল্লাহ আলাইহি কাঁধে রুমাল ফেলে ঘর থেকে বেরিয়ে গেলেন। সবাই অবাক, কোথায় কোথায় আহমদুল হাম্বল? ওনার স্ত্রী ইন্তেকালের লাশ বেরোচ্ছে একদিকে, আরেকদিকে উনি ওনার আরেক স্ত্রী নিয়ে দাঁড়িয়ে আছেন। আমাদের আকাবিররা আমাদেরকে আমল করে দেখিয়ে গেছেন এবং উনি লিখেছেন, इमाम अहमद इब्न हम्बल को इस बात पर शर्म आती है कि अल्लाह के पास उसके एक रात जाए जिसमें वो बगैर बीवी के हो। হাদিস আছে আমাদের বড় ভাই সামনে, শিরারুকুম শিরারু উযযাবিকুম, তোমাদের মধ্যে, সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে অবিবাহিত লোকগুলো। চাই ছেলে হোক মেয়ে হোক, যার বউ নাই, যার স্বামী নাই, তারা হচ্ছে নিকৃষ্ট। যে কোনো গুনাহের কাছে তারা হতে পারে। আল্লাহ রাসূলের কথা এখানে।